আমি আজ ক্লাস 8-এর স্কলারশিপের ক্লাস 8-এ যে স্কলারশিপ পরীক্ষাটি হয় অর্থাৎ NMMS এর পাটিগণিত বিবিধর 96 থেকে মোটামুটি 103 পর্যন্ত অঙ্কগুলি করব। তোমরা একটু ভালো করে বুঝে নাও। 96 অঙ্কটি আমি পড়ে শোনাচ্ছি। 0.0003 স্টার তারপরে 4 সংখ্যাটির লুপ্ত স্থানের অঙ্কটি কত হলে ওই সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো আমাকে এখানে একটা দেখে নিতে হবে যে অপশানগুলো আছে। 2 আছে, এর দাগে 2 আছে, বি এর দাগে 1 আছে, সি এর দাগে 4 আছে এবং ডি এর দাগে 9 আছে। তো আমি যদি লুপ্ত স্থানে ওই সংখ্যাগুলি বসিয়ে আমাকে দেখে নিতে হবে ওটা বর্গমূল হচ্ছে কি না। প্রথমে ধরা যাক 2টা বসিয়ে নিই। 2টা আমি দশমিক ছেড়েই বসিয়ে নিচ্ছি 2টা। তাহলে ওই লুপ্ত স্থানে 2 বসলো মানে 324 হয়ে গেল এখানটা। এবারে 324-এর আমি বর্গমূল করে দেখব। 324-এর যখন বর্গমূল করব 1 1-কে 1, 3 থেকে 1 গেলে 2 হয়, আবার এই জোড়াটি বসে যাবে মানে অর্থাৎ 24 বসে যাবে। 1-এর দ্বিগুণ হয় 2, 1-এর দ্বিগুণ হয় 2। আমি দেখব কত কত গুণ করলে একক স্থানীয় অঙ্ক অর্থাৎ 4 আসে। কত কত গুণ করলে মানে তোমাকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এখানে 2 আছে, আমি 2 বসিয়ে 2 দিয়ে 4 হয়, কিন্তু 44 হলো, 224 হলো না। আর কত কত সংখ্যা দিয়ে গুণ করলে এটা 4 আসে। আরেকটা আছে শেষে একক স্থানীয় অঙ্ক 4 আসে। আরেকটা আচ্ছা 8 8 8 64, 8 2 16, 16 আর 6 22, তাহলে এখানে হয়ে গেল 18। তাহলে এই 324-এর বর্গমূল হলো 18। আমি আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। আমি লুপ্ত স্থানে 2 বসালাম মানে অপশনালে 2 আছে, এর দাগে 2 আছে, বি এর দাগে 1 আছে, সি এর দাগে 4 আছে এবং ডি এর দাগে 9 আছে। আমি অপশনালে 2টা বসালাম। 2টা বসাবার পর শেষ দিক থেকে জোড়া নিলাম। শেষ দিক থেকে জোড়া 24, তারপরে 3-এর জোড়া নেই, তো 3-এর মাথায় একটা দাগ হলো। তো আমি 3 মানে একই সংখ্যা দিয়ে তোমাকে গুণ করতে হবে। 1 1-কে 1, 2 দিয়ে গুণ করলে 4 হয়ে যেত, 3-এর থেকে বড় হয়ে যেত। তাই আমি 1 1-কে 1 করলাম। 3 থেকে 1 গেলে 2 হয়, তারপর জোড়াটা বসিয়ে দিলাম 24। 1-এর দ্বিগুণ 2 হয়, আর কত কত গুণ করলে শেষে একক স্থানীয় অঙ্কটি 4 আসে। আমি প্রথমে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে 4 হয়, কিন্তু ওটা 2 দিয়ে অর্থাৎ 22 হচ্ছিলো। 22-এর সাথে 2 গুণ করে 44 হচ্ছিলো, কিন্তু এখানে তো 44 নেই, এখানে আছে 224। তাই আমি আরেকটা সংখ্যা দিয়ে গেলাম কোন কোন সংখ্যা গুণ করলে শেষে 4 হয়। 8 8 64, 8 দিয়ে গুণ করলে তাহলে 28, 28-এর সাথে 8 গুণ করলেও 224। তো 224 নির্ণয় বর্গমূলটা হবে, অ্যান্সারটা হবে তোমার, যেহেতু দশমিকের পর 1 2 3 4 5 6, তো 6 অর্থাৎ হয়ে যাবে এখানে 0.018। আর এইখানে অপশনালের অ্যান্সারটা হবে 2 আমার। এরপর আমি 97 দাগের অঙ্কটি করছি। অঙ্কটি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। যেসব পূর্ণ সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের একক স্থানীয় অঙ্ক হলো। আমরা 1 থেকে 10 পর্যন্ত মোটামুটি যে সংখ্যাগুলি জানি সেগুলো হচ্ছে 1 থেকে বা 0 থেকে 10 ধরো। 0-এর স্কোয়ার কত হয়? 0-এর বর্গ 0, 1-এর বর্গ 0-এর বর্গ 0 হয়, 1-এর বর্গ 1 হয়, 2-এর বর্গ 4 হয়, 3-এর বর্গ 9 হয়, আর 4-এর বর্গ 16 হয়। 4-এর বর্গ 16 হয়, 5-এর বর্গ 25 হয়, 6-এর বর্গ 36 হয়, 7-এর বর্গ 49 হয়, 8-এর বর্গ 64 হয়, 9-এর বর্গ 81 হয়। তো এখানে আমি একক স্থানীয় অঙ্কগুলি দেখতে পাচ্ছি 0 1 4 9 6 5
বাস এগুলো একক স্থানীয় অঙ্ক। তাহলে আমাকে অপশানে দেখতে হবে কোনটি নেই, অপশানে আমাকে দেখতে হবে কোনটি এখানে নেই। দেখো বিয়ের দাগে 2 নেই, 3 নেই, 7 নেই, 8 নেই। তাহলে অঙ্কটা কী বলেছে, যেসব পূর্ণ সংখ্যা পূর্ণবর্গ নয় তাদের একক স্থানীয় অঙ্ক হলো 9 বলেছে, পূর্ণবর্গ নয়। তাহলে এগুলো একক স্থানীয় অঙ্ক, এগুলো পূর্ণবর্গ। তাহলে কোনগুলি নয় পূর্ণবর্গ? 2, 3, 7, 8। অঙ্কটা এখানে শেষ। এরপর আমি 98 দাগের অঙ্কটি করছি তোমাদের সামনে। বলছে 0.01 বর্গমূল কত? 0.01। তো আমরা জানি 1 বর্গমূল 1 হয়, কিন্তু এখানে দেওয়া আছে 0.01। তো আমাদের কম্পিটিশন বা স্কলারশিপের যে পরীক্ষা, আমাদের সময়টা কম, তো শর্ট ট্রিক্স যেটা তাড়াতাড়ি হয় সেটা ভাবতে হবে। দেখো অপশনালগুলো দেখো, 0.1 আর প্লাস 0.1 ইন্টু প্লাস 0.1 যদি আমরা গুণ করি তাহলে চলে আসছে 0.01। আবার মাইনাস 0.1 ইন্টু মাইনাস 0.1 যদি আমি গুণ করি তাহলে সেটাও চলে আসছে 0.01। তাহলে অ্যান্সার আসবে ডিএরটা। নেক্সট অঙ্ক 99 অর্থাৎ 99 অঙ্ক। আমি পরের পাতায় করছি। দেওয়া আছে 1/16 প্লাস 1/9 বাই 1/25 এর বর্গমূল। তো আমাকে জানতে হবে 1/16 প্লাস 1/9, 1/16 প্লাস 1/9। তো আমি এটা বর্গমূল করলাম, 1/16 প্লাস 1/9। ঠিক নিচে আছে বর্গমূল 1/25। 16 আর 9 লসাগু হচ্ছে 144। 16 9 144, 9 16 144 বাই বর্গমূল রুট আন্ডার 1/25। 9 আর 16 যোগ করলাম, সেটা 25 হলো। 25/144 বাই রুট আন্ডার 1/25। 25-এর বর্গমূল আমরা জানি 5 গুণিত 5, আর 144-এর 12 গুণিত 12। এগুলো তোমরা একটু মুখস্থ করে নেবে। যেমন 4 হয় 2 গুণিত 2, যেমন 9 হয় 3 গুণিত 3, যেমন 16 হয় 4 গুণিত 4, 25 হয় 5 গুণিত 5। এগুলো তো আমরা একটু মুখস্থ করে নেবে। 36 হয়, কম্পিটিশন লাইনে এগুলো একটু মুখস্থ করতে হবে। 36 হয় 6 গুণিত 6, 49 হয় 7 গুণিত 7, 64 হয় 8 গুণিত 8 মানে 8। এগুলো একটু, যেমন 81 হয় 9 গুণিত 9, 100 হয় 10 গুণিত 10। তো রুট আন্ডার 1/25-এর 5 গুণিত 5। তার দুটো 5 থাকার জন্য একটা 5, আর দুটো 12 থাকার জন্য 12 বাই 1-এর জন্য 1 আর 5। তাহলে উপরে হলো 5/12, এটা বাই থাকার জন্য নিচেরটা উল্টে গেল, 5/1 হয়ে গেল, 25/12 হলো। এটাকে যদি আমি পূর্ণ ভাঙি, 12 2 24, 2 পূর্ণ 1-এর 12। তাহলে অ্যান্সার কোনটি হলো আমার? 2 পূর্ণ 1-এর 12 প্লাস মাইনাস 2 পূর্ণ 1-এর 12 বা 2 পূর্ণ 1-এর 12। প্রথম অপশানটি আমার অ্যান্সার। প্লাস মাইনাস, কারণ প্লাস 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 25/12 গুণিত প্লাস 25/12 গুণ করলেও ওই জিনিসটাই হয়। আবার মাইনাস 25/12 ইন্টু মাইনাস 25/12 গুণ করলেও ওইটা হয়। তো অঙ্কটা আমার এখানেই শেষ। 100 দাগের অঙ্কটি আমি তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি। 14,669 থেকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে? তাহলে আমি এটা বর্গমূল করি। 14,669 শেষ দিক থেকে জোড়া নিলাম, জোড়া জোড়া 1 1 1, তারপর জোড়াটি বসে গেল 46। 1 1 দ্বিগুণ 2 হয়, 46-এর থেকে ছোট নিতে হবে। তো এখানে যত বসাবো তত দিয়ে গুণ, 2 দিয়ে 4, 44, 269। আবার 12 দ্বিগুণ 24,
12 দ্বিগুণ 24, 24, তাহলে 269 থেকে ছোটো নিলাম 1 নিলাম, 241, 241-এর সাথে 1 গুণ, 241 একলে 241, 9 থেকে 1 গেল 8, 6 থেকে 4 গেল 2, তাহলে 28 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে। অ্যান্সার হলো আমার 28। দেখো অপশান আছে, সি এর দাগের অপশানটি আছে 28, তাহলে অঙ্কটি এখানেই শেষ। এরপর আমি 101 দাগের অঙ্কটি করছি এবং তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10.24 মিটার হলে উহার দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার সমান 10.24, 10.24 ক্ষেত্রফল। এখানে একটু এককটা ভুল দেওয়া আছে, এটা হতো বর্গ মিটার, ক্ষেত্রফল কোনো দিন মিটার হয় না, বর্গ মিটার। প্রশ্নে মিটার দেওয়া আছে, যেহেতু বর্গক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে 10.24 মিটার, এখানে বর্গ হবে, বর্গ। প্রশ্নে দেওয়া আছে 10.24 মিটার, তো প্রশ্নটা হবে 10.24 বর্গ মিটার, ক্ষেত্রফল বলেছে যেহেতু। তাহলে আমি লিখতে পারি বাহু স্কোয়ার সমান 10.24, বাহু সমান √10.24। দশমিকটা তোমরা ধরবে না, দশমিক তো ধরলে একটু অসুবিধা হবে তোমাদের, দশমিক ছেড়ে তোমরা বর্গমূলটি করবে, পরে দশমিকটা বসিয়ে নেবে। শেষ দিক থেকে জোড়া নিলাম, 3 তিরিক্ষা 9, 10 থেকে 9 গেল 1, তারপরে এই জোড়াটি বসে গেল, তাহলে 1 2 4, 3 দ্বিগুণ 6, কত কত বসালে শেষে 4 আসে, 2, 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে 4, 2 6 12, অর্থাৎ হয়ে গেল 32, অর্থাৎ যেহেতু বলেছে 10.24, তাহলে আমি লিখতে পারি 3.2, তাহলে অঙ্কটি হচ্ছে উহার দৈর্ঘ্য কত? উহার দৈর্ঘ্য হবে 3.2 মিটার, 3.2 মিটার, 3.2 মিটার। সি অপশানটা 32 দেওয়া আছে, আরেকটা জায়গায় দেওয়া আছে 0, আরেকটা জায়গায় দেওয়া আছে 5.12, আরেকটা জায়গায় দেওয়া আছে 2.56। আমার মনে হয় সি অপশানটা তো 3.2 মিটার, সি অপশানটা হবে 3.2 মিটার। তাহলে উত্তরটি হচ্ছে বাহুর দৈর্ঘ্য 3.2 মিটার। চলো, এরপর আমি 102 দাগের অঙ্কটি পড়ে শোনাচ্ছি। কোনো সংখ্যার বর্গের বর্গ, অর্থাৎ বর্গের বর্গ এত হলে এর বর্গমূলের বর্গমূল হবে। তাহলে এটা অর্থাৎ দুবার তোমাকে বর্গমূল করতে হবে, দুবার বর্গমূল। একবার আমি প্রথমে করি 6 5 5 3 6, শেষ দিক থেকে জোড়া নিলাম, 2 দিয়ে 4, জোড়াটি বসে গেল, 6 থেকে 4 গেল 2, আর জোড়াটি বসে গেল, 2 দ্বিগুণ 4, এখানে বসাচ্ছি, হচ্ছে ছোটো নিতে হবে, 5 5 5 25, 5 4 20 আর 2 22, 255 থেকে 225 গেলে 30 হয়, আর তারপর জোড়াটি বসে গেল 36, 25 দ্বিগুণ 50, 25 দ্বিগুণ, তোর শেষে 6 আছে, তো 6 6 36, 6 দিলাম এখানে, 6 দিয়ে 506 হলো, 506কে আবার 6 দিয়ে গুণ, 6 6 36, 6 0 0 3, 6 5 30, তাহলে অ্যান্সারটি হলো 256। আবার 256 বর্গমূল করতে হবে তোমাকে, কারণ বর্গমূলের বর্গমূল বলেছে, তাই দুবার বর্গমূল। আবার জোড়া শেষ দিক থেকে জোড়া নিলাম, আর 2 এর পিঠে একটা দাগ দিলাম, 1 1 1, 2 থেকে 1 গেল 1, 5 আর 6, 1 দ্বিগুণ 2, কত কত গুণ করলে 6 হয়, 6 6 36, 6 দ্বিগুণে 12, আর 3 15, তাহলে সুতরাং অ্যান্সারটি হচ্ছে 16, অ্যান্সারটি হচ্ছে 16। তো কোন দাগে অ্যান্সারটি আছে? সি এর দাগে, সি এর দাগের উত্তরটি হলো। অঙ্কটি এখানেই শেষ। এরপর আমি 103 দাগের অঙ্কটি করছি তোমাদের সামনে। দেওয়া আছে √1/16 এর ধনাত্মক মান চেয়েছে।
ধনাত্মক অর্থাৎ প্লাসের মান, ধনাত্মক মান। তো রুট আন্ডার 1/9 16, এটাকে আমি মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ করে নিই। প্রথমে 16-এর সাথে 1-এর গুণ, 16কে 16, তারপর 9 যোগ 16 আর 9 25, 25/16। তো 25-এর বর্গমূল তোমরা বাবারা জানোই 5 আর 16 4। তাহলে অ্যান্সারটি হলো 1/1/4। এখানে বিয়ের দাগের উত্তরটি হবে 1/1/4। অঙ্কটি এখানেই শেষ। আজকে তোমাদের 96 থেকে আমি 103 পর্যন্ত অঙ্কগুলো করলাম। তোমাদের কেমন লাগলো তা জানাবে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে।